গল্পই তো করুম, শুধু জিলাপি দিয়া কি মন ভরে? বাতি জ্বালাইলা কেন? নিভাও, ঘুমামু। আমার তো ঘুম গেছে। আমার এই জুকের তেল আর নিজের মেশিনের উপর ভরসা করে কে কে এই জুকের তেল নিতে চান হাত দুটো উঁচু করে দেখান। নিয়ম করে মাত্র 7 দিন সকাল বিকাল এই বাগমার্কা জুকের তেল মালিশ করেন। আপনার মেশিন যদি বাগ না হয়েছে দাদা ভাই, আপনার মেশিন আর আমার গাল যত ইচ্ছা বাইরান। কাজল, কয়টা চাল দাও না, সকিনাপুরে দিয়ে আসি। আচ্ছা, সকিনাবু আসলে তুমি তারে কয়টা চাল দিয়ে দিও। আইছে, নিজের বাড়ির যে চাল নাই সেই খবর আছে তোমার? বাজার থেকে চাল নিয়ে আসো, তারপর তোমার সখিনা বুড়ে দিমুনে। চাল নাই এটা আগে কইব না। হরিচন্দা, বড় মাছ পাইছো নাকি? বড় মাছ আটকাইছিল, জাল ছিঁড়া ফালাইছে। তোমাগরি কপাল। মাছ ধরতে যাও না কেন তুমি? ওই যে নদীর গেলে আমার ছেলের কথা মনে পড়ে, এর লাইগা আর যাই না। কাকা, পোলার লাইগা মন পুরাইলে চলবো, বাড়িতে আর লোকজন আছে না। চলো আজকে তোমার মাছ ধরতে নিয়ে যাবো। কিরে আনিস, তুই কখন আইলি? এই তো এখনই এলাম। কাজল, এই নাও, বাজার নিয়ে আসছি। রান্না হয়ে গেছে, উনি আর সেই বেলায় বাজার লয়। এই তোর সুবিধা অসুবিধার কথা আমার কওয়া যায় না? সকালবেলা এসে শুনি তোর বাড়িতে বাজার নাই, গেছিস বাজার আনতে। তোর দেরি দেখে আমি বাজার নিয়েছি। সারাদিন আসিলি কই? মাছ ধরতে গেছিলাম, সারাদিন কিছু খাই নাই, মেলা ক্ষুধা লাগছে। চল তো। এখন থেকে আইয়া তোমারে প্রতিদিন জ্বালাম। কিরে শাইলা, কখন আইছস? এই তো আইছি। কাজল, একটু শুই না যাও না। এই দেখো না আপা, তোমার মতো করে কত চেষ্টা করছি, কিন্তু কিছুতে সিলাই তুলতে পারলাম না। পাগলি করছে কি? এটা পুরোটা খুললা আবার সেলাই দিতে হইব। তোর আমি পরে সেলাই শিখাই দিব না। দিও পরে, এখন সিলাইটা একটু তুইলা দাও, একজনকে দিমো। তা তো তোর অক্ষর দুটো দেখেই বুঝছি। কারে দিবি? পরে কই মনে। কি হইলো, শুই না যাও না? এত ব্যস্ত হইছো কে? দেখতেছো না শায়লা আইছে বাড়িতে? হাসুভাই ডাকে, তুমি যাও। তুই যা, এটা আমার কাছে থাকলো, আমি সুন্দর করে সেলাই করে রাখুন নে। তুই আয়া পরে লয়ে তুমি যাস। খুবই ভালো আপা। হইছে হইছে, বাড়ির যা। তোর রুমালের মানুষটারে দেখাইছে একদিন। কও কি হইছে? জিলাপি আনছিলাম তোমার জন্য, কই দাও। খায়া ফেলাইছি। যাও, যাই আরো গল্প করো। গল্পই তো করুম, শুধু জিলাপি দিয়া কি মন ভরে? আমার এই জুকের তেল আর নিজের মেশিনের উপর ভরসা করে কে কে এই জুকের তেল নিতে চান হাত দুটো উঁচু করে দেখান। নিয়ম করে মাত্র 7 দিন সকাল বিকাল এই বাগমার্কা জুকের তেল মালিশ করেন। আপনার মেশিন যদি বাগ না হয়েছে দাদা ভাই, আপনার মেশিন আর আমার গাল যত ইচ্ছা বাইরান। হাসু, এসব তো ভেজাল জিনিস। কি? হাসু, এগুলা কোনো বিষয় না, স্বাভাবিক ব্যাপার। তোমার ডাক্তার কাছে লয়ে যাই। মেলা রাইত হইছে, ঘুমাইতে যাও তো। হাসু, আমি তোমার বউ। আপা, কেমন আছো? এই তো ভালো রে, তুই কেমন আছস? হাসি, তোমার মুড়ি ভাজার খোলাটা লইতে এলাম। তুই বয়, আমি ভেতর টাইম না দেই। আচ্ছা।
তুমি কিন্তু সুখেই আছো। হ্যাঁ মাঝে মাঝে ভাবি উনি না থাকলে আমার যে কি হইতো। এই পুঙ্গু পাড়া লইয়া বাচ্চা আছি। আসলে আনিস ভাই সংসার অনেক খেয়াল রাখে না। আব্বা তো আমাদের বিয়ার পর উনারে সব সম্পত্তি বুঝাই দিয়া শান্তিতে মরতে পারছে। আর উনিও আমার খুব খেয়াল রাখে। তারপর তোর সংসারের খবর কি? আমার আর সংসার, এই হাসু যে কবে বড় হইব। হাসু ভাই বড় ভালো মানুষ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। তুমি কি হারা জীবন ব্যাক করলি থাকবা? কারণ আম্মা আমি আবার কি করলাম? জমিটা যে মাগনা মাগনা দিয়া রাখছো, হেরা তো মাছ বেচে বড় লোক হয়ে যাইতেছে। কই তোমার বাড়িতে তো খাওয়ানোর লাগেও একটু মাছ দিতে দেখলাম না। আম্মা জমিটা কাকার দরকার ছিল। কাকার দরকার ছিল, তোমার সংসারে দরকার ছিল না? যাও, জমি তো আর ফিরে পাইবা না, টাকা লয়ে আসো। কি হইলো? কইলাম না টাকাগুলা নিয়ে আইতে। ব্যাককল দেখছি, এইরকম ব্যাককল জীবনে দেখি নাই। এবারও টাকা আনবো না, দেখো তুমি খালি হাতেই আইব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছিস বাপ? জি চাচা ভালো। চাচা আমার ওই জমির টাকাটা দরকার। তোর টাকা তো রাখছি, শুনছিস নাকি ছেলের তো চাকরি হয়ে গেছে, পুলিশের চাকরি। টাকা লাগবে 15 লাখ। চাচা আমারও তো সংসার হয়েছে, কুলায় উঠতে পারতেছি না। এটা কোনো কথা? চাকরির জন্য ঘুষ দেওয়া লাগবে 15 লাখ? অবশ্য বড় অফিসার বইলা কথা। ইরাম একটা বড় অফিসার গ্রামে থাকলি বিপদে আপদে সবার। তোর টাকাটা সহ 10 লাখ টাকা জোগাড় করেছি। বড় চিন্তায় আছি রে বাজান। চিন্তারই তো বিষয়, ভাইজানের চাকরিটাও তো জরুরি। নামাজে রক্ত যায়, নামাজটা পড়ে নি। কিরে তুই নামবি না? নাম। আমি আজকে খেলাম না রে হাসু, শরীরটা ভালো থাকতেছে না। তুই খেল, আচ্ছা না পরে একদিন নাম মানে। ঠিক আছে।